আজকে একবার জাল ফেলবো। পুকুরে জ্যান্ত মাছ না খেলে আর শান্তি পাওয়া যাচ্ছে না। বাজারে মাছ খেয়ে আর ঠিক মন পড়ছে না। ছোট ছোট মাছের খুব ইচ্ছা হচ্ছে খেতে, কিন্তু হবে কি, জল অনেক। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আবার পুকুরে মাছ ধরতে যাচ্ছে আয়ুষের বাবা, কিন্তু আমার শরীরটা অতটাও ভালো না, আমি মাছ ধরতে পারবো না। আর রোদটাও সহ্য হচ্ছে না, ছাতা নিয়েছি, মাছ খুঁটবো। আর যা মাছ পাই আমি একটু শুক্তো রান্না করব আমার জন্য, আর ওদের জন্য আলাদা করে রান্না করে দেবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। চারদিকে কিন্তু পুজোর একদম ধুম পড়ে গেছে। কখনো গানের আওয়াজ আসছে, কখনো পূজার আওয়াজ আসছে। আজ হচ্ছে মহা চতুর্থী। গণেশ দা যাচ্ছে নাতিকে সঙ্গে নিয়ে ছিপ ফেলতে। আর আকাশের রংটা দেখুন, যেন কেউ সাজিয়েছে। সহ্য হচ্ছে না, বিরাট রোদ। তুমি পায়ে জলের আওয়াজ করবে না, একদম চোরের মতো যাবে। চোর সাজিয়ে দেবে নাকি মাছ? নাহলে ওখানে পুঁটি মাছটা চলে যাবে। বক যেরকম ভাবে হাঁটে দেখেছো? গোল পড়ে জানো। পড়লে এবার পুঁটি মাছ পড়বে ভিতরে, তুলে ফেলো। পড়েছে কিছু? পুঁটি মাছ পড়েছে? কেউ না? কালকে যা পুঁটি মাছ লেগেছিল, ওরা ওইটা পড়েছে, ওইটা ধরো ধরো ধরো। রুই মাছ কটা পড়েছে? হ্যাঁ, কয়েকটা পুঁটি মাছও পড়েছে। ওই তো একবার পড়িনি বলছিল, 4-5টা পড়েছে। দেখতে পাওনি না? রুই মাছ পড়েছে তো তার মধ্যে। অনেকটা জল তো বুঝতে পারা যায় না। এইগুলোকে পুঁটি মাছ ভাবছিলাম তলার। রুই মাছ বাড়ছে নাকি? এবার কিন্তু একটু চেহারা পাল্টিয়েছে। রুই মাছে 6টা পড়েছে। দূরের থেকে আস্তে আস্তে যাবো। ওই জালে তুমি যা হবর হবর করে যাও, বগের মতো যেতে হবে কিন্তু, না চোরের মতো। পড়েছে? একটা পড়েছে। 10টা কেমন, 10টা পড়লেই তো হয়ে যাবে। হয়ে যাবে। বড় বড় সাইজ। পুঁটি মাছ বলেছে কেন?
কই মাছ লেগেছে ওই জায়গাটা দেখো। পাট যেতে মারো তাহলে থাকবে কই মাছ। পড়লে পড়তে পারে। পালাটাই পড়েছে। হুম, একটুখানি বেঁধেছে পালা, মাছ পড়েনি। হুম ভালো ফলনটা ধরেছিল, হুম, পালাটাই পড়ে মুশকিল হয়ে গেল। মোয়াটি মাছ অনেকগুলো পড়েছে। হ্যাঁ মৌটি মাছের ঝাঁক ছিল। সকালে যখন খাবার দিলাম ছোট ছোট কি মাছ একদম ধরেছিল, মনে হয় মৌটি মাছ। পালাটাই পড়ে সব ঝুলিয়ে দিল, এই দেখো হ্যাঁ অনেক কটা পড়েছে। সব পালিয়ে যায়, সবার মাথা গলিয়ে দিয়েছিল। কেউ নেই, ছেড়ে দাও। আজকে আর কিছু হবে না। হবে গো। কি পড়েছে ওটা? কি গো, হবাস করে পড়েছে কি করে? আমি ওইখানে হড়ম করে পড়ার শব্দ শুনে দিদি আর আমি গল্প করছিলাম ছুটে। মাছ সব পাড়ে উঠে গেছে, কিচ্ছু ওঠে না, পরিষ্কার। কি করবা, বাজারে গেলে না যে একটু পুকুরের মাছ খাবো। যে কটা হয়েছে আমি উচ্ছে কলা দিয়ে ঝোল করে খেয়ে নেবো। বেচারির কিচ্ছু পড়ছে, দেখলাম তো। তুমি কি করবে? তোমার কোনো মাছ হচ্ছে না, ধরবে না। পুকুরে মারো, পুকুরে মারো, পড়বে। জল বেশি হয়েছে না, ওরা জালে পড়ছে না। বড্ড পড়ে আর তুমি বিরক্ত হও। টানো, টানলেই চলে আসছে। এই ধান গাছগুলোই যা পোকা লাগেনি, ভালো হয়েছে। ওই পড়েছে, হ্যাঁ পড়েছে। ইয়ে বাবা, একটা পড়েছে। ওইটা নিয়ে চলে এসো, তোমার আর পড়বে না। ছোট একটা পড়েছে, তোমাদের দুজনের হয়ে যাবে। হুম হুম। কোন রকমে একটা ধরে মাছ দৌড়। বর্ষা পড়েছে তো, মাছ সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, আর বেশি হচ্ছে না। খাবারটা মনে খেয়েই নিবি, আর ভুলে যাচ্ছে। তাও পড়েছে ছোট। ওই ঠিক হবে, আর 10-15টার পুঁটি মাছ আছে, তোমার হয়ে যাবে। হুম, ঘুড়ি আনছে কোথা থেকে? এই দেখ, ভিডিও করে নিলাম।
আস্তে কাঁটা মারে না যেন, দেখো। এই জাল ফেললে প্রচুর গুলাস, আর এই কাঁটাগুলো আমার বহুত বিরক্তি হয়। তাছাড়া এই রোদের মধ্যে ছাড়াতে যদি এত সময় লাগে, বলো কেমন হয়? আর এমন মাছ ধরে ধরে খালি ছেড়ে দিতে হবে, দরকার নেই, খেয়ে কমিয়ে দেবো তোমার। হ্যাঁ, দাও দাও, ঠিক বুদ্ধি, ঠিক না? একদম। বাস, বিরাট ঝাটকা দিয়েছে। আজের একদমই মাছ পাইনি আপনাদের দাদা ভাই। কোন রকমে পড়েছিল তাই, আর কটা পুঁটি মাছ পড়েছে। আমি তো পাঙাশ ট্যাংরা মাছ খাবো না, আমার এই জ্বর মতো হওয়ার পরের থেকে শরীর একদম ভালো না, আর মাছ খাওয়ার কোনো ইচ্ছা হয় না। আমি চুনো মাছ কটা দিয়ে একটু শুক্তো করবো। এই কটা চুনো মাছ হয়েছে, চুনো মাছগুলো কি সুন্দর, আর কটা যদি হতো। মাছগুলো কেটে নি, পুঁটি মাছগুলো যাওয়ানো ছিল বলে কিরকম ফুটফুট করে এ করছে, সবাই জানতো, কিন্তু এরা এক্ষুনি মরে যাবে। ওই জন্য বলে না পুঁটি মাছের প্রাণ। মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজতে দেবো। চুনো মাছগুলো উঠছে, আর একটা কাঁচকলা দিয়ে ঝোল করবো। মাছগুলো ভেজে নেব। পাঁচ টাকা তো ভাজতে গেলেই ভয় করে, এখানে পড়ে গেছে, এখানে পড়ে গেছে, আবার আজকে এই কয়েকটা শেষ হয়ে গেলে আর কেনা হবে না। আর কেন হবে না? না, একেবারে বন্ধ। মনে রাখবা। তুমিও কিন্তু দূরের থেকে উচ্ছে, কাঁচকলা, আলু দিয়ে চুনো মাছের ঝোল করবো। উচ্ছেগুলো আগে আলাদা করে ভেজে নেবো, আর চিচিঙ্গে এনেছে, যে কচি কচি চিচিঙ্গে ভাজি করবো, আর মাছ শুধু টমেটো দিয়ে ঝাল করে দেবো। এত হাওয়া হচ্ছে বাইরে, মানে একরকম ঝড়ের মতো, রোদ হচ্ছে আর সঙ্গে ওরকম, যেন বাইরে আর উনুন জ্বালালাম না। পাঁচ মাছটা ভাজা হচ্ছে, উচ্ছেটা ভেজে নিয়েছি, আর চুনো মাছ ভেজে নিয়েছি। এর পাশে উচ্ছেটা তুলে নেব। ওই তেলে একটু পাঁচ ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেব। দেবীপক্ষ পড়ে গেছে, আর মহালয়া হয়ে গেলে আমরা কলা খাই না, তো সেই শরীর খারাপ হয়ে কলা এনেছিল, তো কালকেও আগের দিনও রান্না করিনি, আজকে রান্না করতে গিয়ে মনে পড়েছে দেবীপক্ষ পড়ে গেছে, তো বিজয় দশমী না হলে আর কলা খাওয়া যাবে না। তো উচ্ছে আর আলু দিয়েই ঝোল করছি। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। বাইরে যেন আজকে ঝড় হচ্ছে। পাঁচ টাকার জন্য আদা রসুন কুড়ে নিচ্ছি। মাছের ঝালটা বসিয়ে দেবো। কালো জিরে, আদা রসুন কোড়া, আমাদের একজন দর্শক দিদিভাই ঘাটাল থেকে আমার ভিডিও দেখেন, আমাকে খুব ভালোবাসেন। দিদিভাইয়ের নাম হচ্ছে মলি রায়, ঘাটাল থেকে। দিদিভাই থ্যাংক ইউ। আর দিদিভাই বলেছিল আমার নামটা, দিদিভাইয়ের মেয়েই ফোন করেছিল যে আমার মায়ের নামটা নেবেন আন্টি, আমার মা আপনার ভিডিও খুব ভালোবাসে। তো দিদিভাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আর আমিও এখন ভালো আছি আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে। এইভাবে সাপোর্ট করুন, আরো সামনের দিকে যেন এগোতে পারি আপনারা সবাই। পেঁয়াজ কুচি, টমেটো,
চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, উচ্ছে আর মাছটা দিয়ে দেবো। ভাগ্যিস কলাটার কথা মনে পড়েছিল, কলা খেয়ে ফেলতাম। ভালো করে, দোষটা আমার, আমি এনেছিলাম। না তোমার না, আমার শরীর খারাপ বলেই তো তুমি এনেছিলে। এটা চিন্তা করে এনেছিলাম, মাথা ছিল। এটা বৃষ্টির মেঘ এসেছে সীমা, এত হাওয়া হচ্ছিল, দেখো কি সুন্দর একটা পরিবেশ দিয়েছে, ঠান্ডা ওয়েদার। হাওয়াটা কিন্তু কমছে না। জল দিয়ে দেবো। চিংড়িগুলো কোয়াদিক থেকে মেখেছে। এখানে যদি ওই ছোট ছোট ঢিল দড়ি বেঁধে ঝুলি দিত তাহলে একটু সোজা হতো। ও বাবা, ও বাবা খিদে পেয়ে গেছে নাকি? আর বেশি দূর নেই, চিচিঙ্গাটা একটু ভাজবো। স্কুল কেমন হয়েছে? আর ড্রেস গুলো দেখে কি বললো আন্টিরা? বললো খুব ভালো হয়েছে। আজকে সবাই নতুন পরে গিয়েছে। আর পুজো বাকি কোথায়, সবার তো হয়ে গেছে কেনা। তা তুমি এখন তো পরে ঘুরতে পারতে, খুললে কেন? কেন? পূজা চলছে তো এখন। পূজা ঘুরতে যাওয়ার সময় বলবো। ঘুরতে যাওয়া হবে আমাদের। তোমার মায়ের যা শরীর খারাপ, যাবে কোথায়? তুমি আর আইস 5 মিনিট হাঁটলেই এক জায়গায় গিয়ে শুয়ে পড়ছে বা বসছে। আয়ুষ আর তুমি যাবে? কেন? তুই যাবে। আমার ভালো লাগে না, শরীর ভালো না তো, হাঁটতে চলতে ইচ্ছা হয়। তোমার বাপি আজ একা একা মাছ ধরেছে, আমি একটুও নামতে পারিনি। মানে গণেশ দার ওই গাছতলায় বসেছি। ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দেবো। চিচিঙ্গাটা ভেজে নেব। একটা শুকনো লঙ্কা, কোচানো রসুন, চিচিঙ্গাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, যেটা মাঝখান দিয়ে এইটুকু মতন ফাঁক আছে, হ্যাঁ, ওখানটা ঢুকে গেছে কি ছাগল। ছাগল ঢুকেছিল? হ্যাঁ, তাই তুমি, ওই জন্য তুমি বাইরে ঘুরছো? ওই জন্য তো গেছিলাম। ও, ওর চেষ্টা কিন্তু বন্ধ করা যাবে না। চিচিঙ্গা ভাজাটা ভাতের উপরে নিয়ে নিই। একজন বলেছে খাবো না, তারপর শুধু খেয়ে দেখেছে, দেখে যেমন দিয়েছি আর কিচ্ছু বলেনি। কি করে দেখি, উচ্ছে ঝোল একটু দিয়ে মানে মিশিয়ে অল্প একটু ভাত দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে? কোনটা? এটা ওটার কথা বলছি না, আমি এটার কথা বলছি। এটা এ দেখো, ভালো হয়েছে। ভালো হয়েছে? এবার কি হলো, শুক্তো আগে খাও, না খাও। ওটা খাওয়ার জন্য করেছো? হ্যাঁ, সবাই তো খাবে। তোমার কম হয়ে যাবে। হোক না, সমস্যা নাই। আমার তো কোনো সমস্যা নাই, তোমার যদি না কোনো সমস্যা হয়। থাক করে খেলেই হলো। না, তুমি তো
ট্যাংরা মাছ খাবে না সেই হিসাবে তাই না? খাবে না বলছে। দারুণ টেস্ট হয়েছে। হুম। কয়েকটা পুঁটি মাছ পেয়েছিলাম বলে উচ্ছে দিয়ে ভালো টেস্ট আমারও পড়েছে, তোমার খাও। লাস্টে তোমাদের দেখো আমার বেশি হয়ে গেছে। উচ্ছে দিয়ে যেমন জ্যান্ত মাছ ধরবো, আমার লেগেছে এটা। খুব সুন্দর হয়। আজকে তো তুমি রান্নাঘরে রান্না করতে পারতে না, যা ঝড় হলো। ঝড় আর তোমার শরীরে এমনি কষ্ট সহ্য করছে না, কিন্তু সময় লাগে তো লাস্টে নিজের দুর্বল হয়ে যাওয়া আবার। উনুনে জ্বলতো না। স্কুলে যে গরম হয়নি বলো, ভালো ভালো লেগেছে। প্রথম প্রথম এক দুবার পুঁটি মাছ আর ফলটি মাছ কত করে হয়েছিল বলো তো, জল বেশি হয়ে গিয়েছে না, চালাক হয়ে ওরা গেছে, উপরে উঠে আছে এখন। খুব চালাক হয়ে গেছে বলো। বড় বড় হয়েছে না? আমি একবার একটা খামন মেরেছিলাম। রাত্রেবেলা করে উপরে উঠছে, রাত্রে দরজাতে একটা খামন মারলে হয়। রাত্রে ধরে রাখতে হবে, ও ধরে রাখলে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, কাটতে হয় কিন্তু। ওটাই তো সমস্যা। আজকে 3টে তরকারি রান্না করেছি, একদিন একটা করে তরকারি দিয়েই তাও খাই। তুমি রান্না করে বলে করতে পারো। না ভাবলেন যে আজকে হাওয়া আছে, ওখান থেকে একটাই করতে পারতেন। এটা সত্যি কথা। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।